নমস্কার, আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আর এই আমার হেসেল মানে তো আপনাদেরও হেসেল। তো এই হেসেলে আজকে তৈরি হচ্ছে খুব সহজ রেসিপি। হয়তো ভাবছেন আজ আর রান্না করতে ভালো লাগছে না, খুব সহজভাবে রান্না করব। তো এই রেসিপিটি অনেক সহজ, একবার করে দেখবেন দারুণ লাগবে খেতে। মাছ থাকলেই হয়ে যাবে। এটা হলো রুই মাছ, রিং পিস আছে, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব একসাথে বেটে নেব, কোনো আলাদা কিছু নয়, সব একসাথে বেটে নেব। যেহেতু আজকে রান্না করতে ইচ্ছা করছে না, তাই এইভাবে আজকে রান্না করব। কিন্তু স্বাদ হলো অসাধারণ। 3 পিস মাছ আছে, আপনারা কাতলা মাছ নিতে পারেন, অন্য যে কোনো মাছ নিতে পারেন। মাছগুলো নিয়ে কড়াইতে, যে কড়াইতে রান্না করব সেই কড়াইতেই নিয়ে নেব, বাটা মশলাটা দেব, নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা এবং তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল। নুন লঙ্কা আপনাদের স্বাদ মতো দেবেন। সুন্দর করে মেখে নেব ভালো করে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন, স্কিপ না করে পুরোটা দেখবেন। মাখা হয়ে গেছে আমার। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো, 1/2 ঘন্টার জন্য ঢাকা থাক। তারপর আমি গ্যাসটা জেলে এটাকে চাপিয়ে দিয়েছি। 1/2 ঘন্টা ম্যারিনেট করা থাকলে মাছের স্বাদটা খুব ভালো হবে। তো আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি, ফুটছে, দেখতেই পাচ্ছেন। এটা একটু হোক। এই যে যে ঝোলটা বেরিয়েছে বেশ সুন্দর, কম আছে, একদম বেশি আছে কিন্তু নয়, একদম হালকা, গ্যাস একদম সিমে রেখে আস্তে আস্তে করে রান্না করতে হবে। যখন ঝোলটা একদম আস্তে আস্তে শুকিয়ে আসবে বুঝতেই পারবেন নামাবার সময়। তো অনেকটা ঝোল শুকিয়ে এসেছে, এখনও আরেকটু ঝোলটা শুকাবে। উল্টে দিলাম, মাছগুলো মাঝে মাঝে একটু উল্টে দিতে হবে আলতো হাতে, কারণ কাঁচা মাছ তো হয়তো ভেঙে যেতে পারে। এবারে আমি দিয়ে দিচ্ছি কতগুলো ধনেপাতার ডাঁটি। তো এই ধনেপাতার ডাঁটি দেওয়ার জন্য এত সুন্দর গন্ধ হবে আর এত সুন্দর স্বাদ হবে, আপনারা এইভাবে একবার করে খাবেন অবশ্যই। তো আমি ঢাকা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনেপাতার ডাঁটি দিয়ে। একটু সেদ্ধ হয়ে গেছে ধনেপাতার ডাঁটিগুলো, ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে, তাই তো? আর একটু ফুটে যাক। এবারে অল্প একটু চিনি দিলাম, বেশি চিনি নয়, শুধু স্বাদটা আনার জন্য, ব্যালেন্স করার জন্য স্বাদটা। আবারও আমি একটু নেড়ে দিলাম। এখনও মনে হচ্ছে একটু ঝোলটা রয়েছে, তাই না? ঝোলটা আরেকটু শুকিয়ে যাবে। এবারে অনেকটা ঝোল শুকিয়ে গেছে। তো নামাবার একটু আগে টুকরো টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর একটু গুঁড়ো গরম মশলা। গোলমরিচও দিতে পারেন, গোলমরিচটা আজকে আমার ছিল না, না হলে আমি একটু দিতাম। গোলমরিচের ঝাল আমার খুব ভালো লাগে, চিলি ফ্লেক্সও আমার খুব ভালো লাগে। চিলি ফ্লেক্স আমি তৈরি করলাম, ছিল না বাড়িতে। তো নেড়েচেড়ে ঢাকা দিলেই তৈরি হয়ে যাবে হাতে মাখা মাছ। তো এই মাছের রেসিপির নাম হলো হাতে মাখা মাছ। ব্যাস একটু ঢাকা দিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। তারপরে আমি সার্ভ করে দেবো। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন, যেমন সুন্দর দেখতে তেমনি সুন্দর খেতে, দারুণ খেতে হয়েছিল, অসাধারণের স্বাদ। আপনারা অবশ্যই একবার করে খাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার রেসিপিগুলো দেখবেন। আজ তাহলে আসি, টাটা।